15 বছর যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে, ফ্যাসিজম কায়েমে ভূমিকা রেখেছে, তাদের দ্বারাই যখন প্রশাসনের গুরুত্বপূর্ণ কাজগুলো হচ্ছে সেখানে আসলে শঙ্কা থেকে যায়। আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি, প্রথমত কথা হচ্ছে আমি খুব হতাশ না। এখানে যে কথাগুলো আমরা শুনছি বিভিন্নভাবে অনেকভাবে অনেককে হতাশ করে ফেলতেছে। হতাশ না এই কারণে, 15 বছর যে গভর্নমেন্ট ছিল, এই গভর্নমেন্ট পরিবর্তন হবে এটা কেউ ভাবে নাই, এটার থেকে মুক্ত হতে পারবে এটা কেউ ভাবে নাই। কিন্তু এটা হঠাৎ করে 2 মাসে কেমন করে হলো? এত মানুষ রাস্তায় কেন নামলো? মা ছেলেকে হাতে ধরে রাস্তায় মিছিলের মধ্যে কেন আসলো? তাহলে এটাই এই রকম দেশে আমরা বসবাস করছি। কিন্তু সুতরাং এখানে সবাই পার পাবে না। এইসব যাই কিছু করেন মানে একসময় এটা কিন্তু ভুগতে হবে। সুতরাং এই জন্য আমি নিরাশ না, এই দেশের মানুষ কিন্তু রুখে দাঁড়াবে এটা। আর শহীদ সাহেব যেটা বলেছেন প্রশাসনিক দৃষ্টিভঙ্গি থেকে, আমি সেটাও বলবো, সাপোর্ট করছি যে হ্যাঁ, কিছু লোক আছে ব্যুরোক্রেসি বা যারা চাকরিজীবী, তাদের মধ্যে একটা সুবিধাবাদী মনোবৃত্তি কাজ করে, এটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। তারা কিন্তু আগে কোন দোষরের কার দোষর ছিল, এখন সেই দোষরকে সে ভুলে গেছে। এখনকার সে অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে সে তার কাজ সাজিয়ে নেবে। সুতরাং আপনি কীভাবে তাকে গাইড করছেন, কীভাবে তাকে মনিটর করছেন তার উপর নির্ভর করবে। কারণ সে ওই দোষরকে আর টেনে আনবে না, কারণ সে তার ভবিষ্যৎ বুঝে। তার ভবিষ্যৎ ওটার সাথে নাই, ওর সাথে তার ভবিষ্যৎ এখন জড়িত নাই, সে জানে এটা। কিন্তু একজন অসৎ অফিসারের উপর এভাবে নির্ভর করা যায়? আপনি অসৎ অফিসার এখানে 100% কেউ সৎ না। রাজনীতি যিনি ইলেকশন করছেন তিনি সৎ না। এইখানে এটা রিলেটিভ সৎ, রিলেটিভ বিষয় আছে। কিন্তু আমাকে আইনটা মানতে হবে। অসৎ ভিতরে আছে তার, কিন্তু যদি আইনটা ঠিক থাকে, আপনার যদি মনিটরিং ঠিক থাকে, তখন তার ডেভিয়েশন বেশি হবে না। যতটুকু আছে ততটুকুর মধ্য দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো। আর এই দেশে আমি একটা কথা আজকেও অনেককে বলছি, দেখেন এত হতাশ হওয়ার কিছু নাই। এই দেশে এটা মারামারি করে গুদাগুদি করেই চলবে। এখানে কিন্তু খুব পিসফুল, সব কিছু সুন্দর, সুইজারল্যান্ডের মতো হবে। আচ্ছা, সেক্ষেত্রে এই সময়ে খুবই আলোচনা হচ্ছে দুটি বিষয় নিয়ে। একটি হচ্ছে যে উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ পেয়েছেন শফিউর রহমান। সুইজারল্যান্ডে তিনি বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। জেনেভা জাতিসংঘ অফিসে এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তিনি বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024-এর 23 অক্টোবর থেকে 2024 মে পর্যন্ত আওয়ামী সরকার তার অবসরোত্তর মেয়াদও বাড়িয়ে দেন। স্পষ্ট যে তিনি বেনিফিট পেয়েছেন আওয়ামী সরকারের কাছ থেকে, সে জায়গায় তার যে নিয়োগ সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। আপনি কিভাবে দেখেন? আমি এটা কোনোভাবে দেখি না। কারণ হচ্ছে কে কোন গভর্নমেন্টের সময় কোথায় ছিল এটা বিচার করে আমি কারো পোস্টিং হবে এটার এই যে আমি মানতে রাজি না। প্রথমত তার ওয়ার্ক কী করেছিল, সে তার রেকর্ড আছে, ওই রেকর্ড দেখে আপনি বিচার করেন। এবং তার কি সক্ষমতা। আর একটা কূটনৈতিক চাকরি এত সহজ কাজ না যে আপনি একজনকে ধরে নিয়ে বসাই দিলে সে কূটনীতিক হতে পারবে। সেই জন্য আমি তার কাজের রেকর্ড দেখতে চাই। কাজের মধ্যে এমন কিছু আছে কিনা যে বিরাট ধরনের ডেভিয়েশন তার ছিল, ওটা না থাকলে ঠিক আছে।